নমস্কার বন্ধুরা, আপনি কি এমন কাউকে দেখেছেন যে এক মুহূর্তে প্রচণ্ড রেগে যায়, চিৎকার করে, ঘর পুরো মাথায় তোলে, আর কিছুক্ষণ পরেই একদম শান্ত, স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি? হয়তো এমন মানুষ আপনার পরিবারে আছে, আপনার বন্ধু বান্ধব মহলে আছে, আপনার অফিসে আছে, বা হয়তো আপনি নিজেও এরকম। হঠাৎ রাগ, হঠাৎ উত্তেজনা, হঠাৎ অস্থিরতা, তারপর হঠাৎই গভীর শান্তি। কেন হয় এমন? এটা কি শুধু স্বভাবের কোনো দোষ, নাকি এর পেছনে আছে গভীর কোনো রহস্য? অ্যাস্ট্রোলজি বলছে অনেক ক্ষেত্রেই এর পেছনে কাজ করে এক রহস্যময় গ্রহ। সেই রহস্যময় গ্রহটির নাম আপনারা তো জানেনই, রাহু। রাহু নিয়ে ভিডিওটা হচ্ছে। আজকের এই বিশেষ ধরনের ভিডিওটায় আমরা আলোচনা করব কেন রাহু মানুষের মধ্যে হঠাৎ রাগ সৃষ্টি করে, কেন আবার সেই মানুষ কিছুক্ষণের মধ্যে শান্ত হয়ে যায়, কোন কোন জন্মছকে এই প্রবণতা বেশি দেখা যায়, এবং কিভাবে এর প্রতিকারটি সম্ভব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আমি এমন কিছু প্রতিকার বলবো যা বাস্তবেই কিন্তু কার্যকর। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা ভিডিওটা দেখছেন, পুরো ভিডিওটা দেখবেন, কথাগুলো রিডিংয়ের মতো করে শুনবেন না। আমি কিন্তু বোঝাচ্ছি, এমন নয় কি যে এই সমস্ত থাম্বনেল বা টেক্সটগুলো দিয়ে কোনো ভিউ টানার চেষ্টা করা। যে কজনই দেখছেন পুরো ভিডিওটা দেখে যান। আর আপনার যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে এবং মনে হয় যে কাজে লাগবে, তাই অন্যান্য গ্রুপে আপনার পরিবার পরিজনের মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে আপনার হাত ধরে তারাও এই ভিডিওটা দেখতে পায়। প্রথমে বুঝতে হবে রাহু আসলে কি। রাহু দৃশ্যমান কোনো প্ল্যানেট নয়, এটি একটি সরল রেখার দুটি বিন্দু, রাহু কেতু, অর্থাৎ গ্রহণ বিন্দু। কিন্তু দেখুন, দৃশ্যমান না হলেও এর প্রভাব অত্যন্ত শক্তিশালী। অনেক সময় দেখা যায় রাহুর মানসিক প্রভাব শনির চেয়েও কিন্তু গভীর হয়, মঙ্গলের চেয়েও কিন্তু বিস্ফোরক হয়। রাহুর মূল স্বভাব, কয়েকটা পয়েন্ট বলছি, মাথায় নিন। এক হচ্ছে ভ্রম সৃষ্টি করা, আপনাকে সারাক্ষণ ভ্রমের মধ্যে রাখা, একটা অদ্ভুত ইলিউশনে রাখা, একটা অস্থিরতা তৈরি করা, কোনো কিছুর প্রতি অদম্য মাত্রায় আসক্তি বাড়ানো, যেটা ঠিক ন্যাচারাল নয়, অস্বাভাবিক আকাঙ্ক্ষা তৈরি করা, এবং মনকে কুয়াশার মধ্যে ঢেকে দেওয়া। রাহু মানুষকে এমন অনুভূতি দেবে যা সবসময় কিন্তু বাস্তব নাও হতে পারে। এটাই তার সব থেকে বড় বিপজ্জনক দিক। এইবার আমরা একটু বৈজ্ঞানিকভাবে, সায়েন্টিফিক্যালি দেখি যে রাহু কিভাবে রাগ তৈরি করে। দেখুন, রাগ আসলে কোথা থেকে আসে? মানুষের মস্তিষ্কে কিছু অংশ আছে যেগুলো আবেগকে কিন্তু নিয়ন্ত্রণ করে। যেমন ধরুন, যখন কেউ অপমানিত বা আক্রান্ত বা হুমকির মুখে পড়ে, তখন শরীরের ভেতর দ্রুত রাসায়নিক পরিবর্তন কিন্তু শুরু হয়। লক্ষ্য করেছেন কিনা জানি না, আপনি কোনো জায়গায় জীবনে হয়তো ইনসাল্টেড হয়েছেন, কেউ আপনাকে হুমকি দিয়েছে বা থ্রেট করেছে, কেউ কোনো রকমের খারাপ মন্তব্য করেছে, তখনই দেখবেন মুখ চোখ একটা আপনার কিন্তু পাল্টে গিয়েছিল। এই যখন এখনই ভিডিওটা শুনছেন, কেউ যদি আপনার সঙ্গে, আপনার আপনজন খুব রূঢ়ভাবে কথা বলল, আপনি দেখবেন আপনার মন, মুখ, চোখ দেখবেন একটু কীরকম যেন চেঞ্জ হয়ে গেল। কেন? হৃদস্পন্দন বেড়ে গেল, দ্রুত মাত্রায় শ্বাস প্রশ্বাস শুরু হলো, ব্লাড প্রেশার বাড়ল। তখন কিন্তু শরীর যুদ্ধের জন্য প্রস্তুত হয়। কিন্তু যখন রাহু অত্যন্ত অ্যাক্টিভ হয়ে থাকে, তখন এই প্রতিক্রিয়া স্বাভাবিক সীমা কিন্তু ছাড়িয়ে যায়। অর্থাৎ আপনার জন্মছকে আপনার লগ্ন, আমি বলবো খানিকক্ষণ বাদে, লগ্ন বলুন, তারপরে হচ্ছে লগ্নপতির সঙ্গে রাহু বলুন, কোনোভাবে ইনভলভ বা কোনো খারাপ পজিশানে রাহু হোল্ড করছে জন্মছকে, এমত অবস্থায় রাহু তো অলরেডি একটা অ্যাপ, মানে তার যে প্রভাব, সেই প্রভাব তার মধ্যে কিন্তু অলরেডি আপনাকে রাখছেই। এই অবস্থায় যদি আপনার মাথাটা গরম হয়ে যায়, তখনই কিন্তু এই জিনিসের সীমাটা কিন্তু ছাড়াবে। ছোট একটি কথাও তখন বড় আঘাত বলে আপনার মনে হতে শুরু করবে। রাহুর সবচেয়ে অদ্ভুত খেলা হলো প্রথমে তীব্র বিস্ফোরণ, তারপর হঠাৎ শূন্যতা। মানে হঠাৎ আগুনের মতো জ্বলতে থাকবেন, তারপর আচমকা কিন্তু আপনি নিভেও যাবেন। এই জন্যই রাহু প্রভাবিত মানুষের মধ্যে দেখা যায় এক মুহূর্তে প্রচণ্ড রাগ, পরের মুহূর্তে সম্পূর্ণ কিন্তু শান্ত, একটা ঝড়ের মতো। ঝড় দেখবেন একদিন, মানে 24 ঘন্টায় একদিন নয়, 24 ঘন্টা ধরে একটানা ঝড় হতে পারে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 6 বছর আগে, এটা 2026-2020 সালে আমফান হয়েছিল,
তো আমফানের ঝড় ওই যেদিন আমফানটা হয়েছিল 25 না 26 অ্যাকুরেটলি আমার মনে পড়ছে না, তো ওই দিন কি মানে 24 ঘন্টা জুড়েই কি ওই ঝড়টা চলেছিল? একটু ভেবে বলুন তো। বৃষ্টি হয়েছিল এটা আলাদা কথা, কিন্তু ঝড় কতক্ষণ চলেছিল? এটা ধরুন আপনার আষাঢ় মাস চলছে, ঝড় হচ্ছে 24 ঘন্টা ধরেই ঝড় হচ্ছে না, কখনো হয় না। লিমিটেড একটা টাইম হলো, তারপরে কিন্তু চলে গেল। অর্থাৎ কি, ঝড় এলো, সব ওলটপালট করলো, তারপর আবার সব নিস্তব্ধ। এবার জন্মছকের সেই মারাত্মক যোগগুলোর মধ্যে ঢুকবো, যে যোগগুলো জন্মছকে থাকলে এই প্রবণতা আরও বেশি দেখা যায়। তবে তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে চাইছেন, দেরি না করে, বিলম্ব না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করুন। বুকিং মাস্ট। বুকিং করে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পাবেন। বুকিং করবেন, আপনার ডেট টাইম প্লেস পাঠাবেন, যে যে সমস্যাগুলো আপনি ভুগছেন সেগুলো সব লিখবেন, এবং অবশ্যই করে কিন্তু আপনি কি জানতে চাইছেন কোশ্চেনগুলোকে মেনশন করবেন। আমরা একদিন সময় নেবো, একদিন পর আমরা আপনাকে কল করে ডিটেল আলোচনা কিন্তু করব, কি কি জানতে চেয়েছেন যেগুলো, সেগুলোর উত্তরও দিয়ে দেওয়া হবে। এমন নয় টাইম লিমিট ধরে কোনো আলোচনা, আপনার প্রতিটা প্রশ্নের উত্তর দিতে যতক্ষণ সময় দেওয়া উচিত ততক্ষণ সময় অবশ্যই আপনাকে দেওয়া হবে। এমন নয় কি যে 1 ঘন্টা পেরিয়ে গেলে বেশি চার্জেস পে করতে হবে, সেরকম ব্যাপারটা নয়। তো আপনারা একবার হরোস্কোপ কাউন্সেলিং করিয়ে নিতে পারেন, সমস্যায় থাকলে বা কিছু জানার থাকলে। এবং আরও একটা কথা বলবো, সবথেকে বড় কথা, লক্ষ লক্ষ এবং হাজার হাজার টাকার কোনো রেমেডি আপনাদেরকে এখানে গচানো হবে না। যে জিনিসটা অ্যাস্ট্রোলজারদের কাছে আসতে আপনারা ভয় পান যে অনেক টাকার রেমেডি দিয়ে দেবে এবং অনেক টাকা ফিস দিতে হবে, না, একেবারেই নয়। কনসালটেশন একদম লিমিটেড একটা, যেটা না রাখলে নয় সেরকম একটা চার্জেস। এখনকার মানে পজিশন অনুযায়ী আপনারা কথা বললেই বুঝতে পারবেন। এবং এই কথাটা তার সঙ্গে বলবো, রেমেডির জন্য অত ভয়ভীতিতে আসবেন না, এরম যেন না হয় যে রেমেডির ভয় আসছেন না। আপনারা অবশ্যই দেখান, অনেক জিনিস মেন্টাল কাউন্সেলিং করলেও কিন্তু সমাধান হয়েছে, এরকম আমরা প্রমাণ পেয়েছি। তাই চিন্তা না করে, দেরি না করে অবশ্যই কিন্তু কনসালটেশন করে নেবেন যদি মনে করেন। তো নাম্বার স্ক্রিনে দেখছেন আপনারা সবাই, 9433821066, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবেন। হ্যাঁ, দেখুন, এই অ্যাস্ট্রোলজিক্যাল কানেকশানের মধ্যে সর্বপ্রথম যে কানেকশানটার কথা বলতেই হবে, সেটা আর কিছুই নয় বা আর কোনো যোগই নয়, সেটা হলো রাহু এবং চন্দ্র একসঙ্গে। দেখুন, জন্মছকের যে বিশেষ কুখ্যাত যোগগুলো আছে, সেখানে রাহু চন্দ্র ওয়ান অ্যান্ড অনলি, মানে খুব ডেঞ্জারাস একটা যোগ। যদি রাহু চন্দ্রের সঙ্গে যুক্ত থাকে তাহলে এই যোগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেখুন, চন্দ্র আমাদের জন্মছকে রিপ্রেজেন্ট করছে আমাদের মন, আবেগ, অনুভূতি, ইমোশন, আমাদের চিন্তা, আমাদের ভাবনা, মানসিক শান্তি। মা বলতে আপনি কি বোঝেন, কোয়ালিটি অফ মন, এবং অবশ্যই কিন্তু আপনার ভাবনা বা আপনার থটস, এটা টোটালটাই কিন্তু চন্দ্রের ওপর ডিপেন্ড করে। এবার রাহু চন্দ্র একসঙ্গে থাকার অর্থটাই হলো কি, রাহু চন্দ্রকে গ্রাস করছে, অর্থাৎ রাহু নিজের মুখের ভেতর চন্দ্রকে নিয়ে নিচ্ছে। যখনই মুখের ভেতর চন্দ্র চলে গেল, রাহুর মুখের ভেতর চন্দ্র চলে গেল, তখনই কিন্তু চন্দ্রের যে স্বাভাবিক প্রবৃত্তি, যে স্বপ্নে, সেটা কিন্তু, বা চন্দ্রের যে ব্রেন, চন্দ্র যে জিনিসগুলো অ্যাকচুয়ালি প্রোভাইড করে, এক্ষুনি বললাম আমি, মন, আবেগ, অনুভূতি, এগুলো সমস্ত কিছু কিন্তু রাহুর হ্যান্ডেলে বা রাহুর কবজায় চলে গেল। রাহুর নেচারটা কি? হঠাৎ রাগ, হঠাৎ কান্না, হঠাৎ দুঃখ, হঠাৎ আনন্দ, এই টোটাল যে রাহুর যে শক্তিটা পুরো চন্দ্রের ওপর পড়ে যাওয়ার জন্য চন্দ্র কিন্তু আর নিজে প্লে করতে পারে না, রাহুর অনুযায়ী কিন্তু পরিচালিত হবে। অর্থাৎ বোঝাই যায় মনের ওপর যেন গ্রহণ লেগে গেছে। এই যোগ থাকা মানুষেরা প্রায়ই বলে, আমি নিজেই বুঝতে পারি না কেন এমন আচরণ করি। দেখবেন রাহু চন্দ্র কানেকশান আছে, আইদার তার মুখের ভাষা খুব খারাপ হবে, লক্ষ্য করবেন এই জিনিসটা, এমন কথা বলবে সূঁচের মতো, উল্টোপাল্টা কথা বলছে, ঝগড়া করতে করতে এত নিচে নেমে গেল যে আপনি বুঝতেই পারছেন না, তার এতই মাথা গরম হয়ে গেল, সে এমন ল্যাঙ্গুয়েজ বলছে, ওপর থেকে যে আসে সে ভাবছে কি পাগল হয়ে গেল। এরকমভাবে আমরা বলি না যে কি পাগল হয়ে গেল, না কি কোত্থেকে কোথায় নিয়ে যাচ্ছে, কোথাকার অশান্তি, বলি তো কথাটা। এবং এটা ছাড়াও এরকমও দেখবেন যে একটুও যদি মাথা গরম হয়, এমন জিনিস করবে পাগলের মতো, অশান্তি, ভুলভাল সন্দেহ,
এগুলো সবকটাই কিন্তু মনে হবে যে মানে সব কিছুতে একটা ইগোর ব্যাপার চলে আসছে। যদিও ইগো দেখতে গেলে শনি রবিকেও দেখতে হবে, কিন্তু লক্ষ্য করে দেখবেন, আমি এই কথাটা বলছি যে রাহুচন্দ্র থাকলে অদ্ভুত রকমের সন্দেহবাতিক মন, সেই সন্দেহ নিয়ে অশান্তি। সন্দেহ তো মানুষের মনে হয়, আমি একটু আগেই বলেছি, মন চন্দ্রের ওপর দাঁড়িয়ে থাকে। চন্দ্র রাহুর কবজায় চলে যাওয়া মানে রাহু যেভাবে সন্দেহপ্রবণ করবে চন্দ্রকে, চন্দ্র সেভাবেই ভাববে, এবং যার জন্য কিন্তু আপনিও সন্দেহপ্রবণ হয়ে উঠবেন। এই হচ্ছে একটা কারণ। এবং অতিরিক্ত মাত্রায় উচ্চাকাঙ্ক্ষা, যেগুলো রাহুর নেচার, সে সব কিছু কিন্তু চন্দ্রের ওপর প্লে হবে। সারাক্ষণ অ্যাংজাইটি, সেটাও চন্দ্রের ওপর যদি থাকে, চন্দ্র এমনি মনের গ্রহ, এক্ষুনি বললাম, বুঝতেই পাচ্ছেন সমস্ত কিছু দিক থেকে চন্দ্র কিন্তু সম্পূর্ণরূপে দুর্বল হয়ে উঠবে। এবং মা বলেছি, মায়ের কথাটাও আমি বলেছি, চন্দ্র বলতে মাকেও বোঝায়। কোয়ালিটি অফ মুন বা মায়ের সঙ্গে আপনার সম্পর্ক যেগুলো বললাম, সম্পূর্ণ কিন্তু রাহুর হ্যান্ডেলে চলে আসার জন্য এই জায়গাগুলো কিন্তু সে ব্যক্তির জীবনে দুর্বল হয়ে যায়। আপনি দেখুন জন্মচক খুলে রাহু চন্দ্র কানেকশন আছে, মায়ের দিক থেকে কিন্তু কোনো না কোনোভাবে আনহ্যাপি। আইদার তার মায়ের ব্যাপারে সে সুখী হতে পারেনি, মাতৃসুখ সেভাবে পাবে না, আইদার কোনোভাবে মায়ের সঙ্গে তার সম্পর্ক খারাপ হবে। রাহুচন্দ্র মানেই যে অল্প বয়সে তার মা চলে যাবে সেরকম ব্যাপারটা নয়, নাও হতে পারে, কিন্তু দূরত্ব, ডিস্টেন্স, মানসিক দূরত্ব বিশেষত, এগুলো কিন্তু খুব প্রকটভাবে কিন্তু থাকে রাহুচন্দ্র কানেকশানে। বা মাকে নিয়ে মায়ের জন্য একটু বেশি সাফার করে, এগুলো কিন্তু হবে। আচ্ছা, রাহু মঙ্গল, এটা অত্যন্ত একটা মানে অগ্নিসুলভ যোগ। মঙ্গল হলো শক্তি, আগ্রাসন, লড়াই এবং তেজ। রাহু যখন মঙ্গলের সঙ্গে যুক্ত হয় তখন সেই আগুন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। অর্থাৎ কি, দেখুন এইভাবে ভাববেন, মঙ্গল হচ্ছে ধরুন আগুন, রাহু হচ্ছে হাওয়া, এয়ার। আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, যে কোনো জায়গায় যদি আগুন লাগে বা আগুন জ্বালালেন, সেখানে একটু একটু করে হাওয়া দেবেন, কি হয় জানেন তো, আগুনটা কিন্তু বাড়তে থাকে। এখানেও কিন্তু ঠিক তাই। এই যুগে মানুষ ধীরে ধীরে বিস্ফোরিত হতে হতে হঠাৎ সম্পূর্ণরূপে ডেঞ্জারাসভাবে বিস্ফোরিত হয়। হঠাৎ চিৎকার করবে, হঠাৎ একটা মারমুখী হয়ে উঠবে, রাগের সময় কোনো যুক্তিই শুনবে না, পরে শান্ত হয়ে আবার অনুশোচনাও করে। কারণ কি, রাহু তো স্টেবল ফল দেয় না, ঝগড়াটা করালে সেটা তো আনস্টেবল। তখন বলবে আমি এটা কেন করলাম, কি করে এই ভুলটা করে ফেললাম, আমার খুব খারাপ লাগছে, আমি অত্যন্ত খারাপ, এই ব্যবহার করে ফেললাম, এগুলো কিন্তু ঘটবে। আচ্ছা, রাহু এবং বুধ, বুধ আমাদের নির্দেশ করে জন্মছকে বুদ্ধি, বিশ্লেষণ ক্ষমতা, বিচার বুদ্ধি, চিন্তা, আরও অনেক কিছুই করে, কিন্তু এগুলো আমি এখানে বলছি। এবং রাহু যখন বুধকে প্রভাবিত করবে, রাহু বুধ একসঙ্গে থাকবে, তখন চিন্তার মধ্যে কিন্তু বিভ্রান্তি চলে আসবে। কারণ রাহু নিজেই ভ্রমের গ্রহ, সে বুধের সঙ্গে থাকা মানে আপনার মধ্যে বিভ্রান্তি আসবেই। এই মানুষদের মধ্যে দেখা যাবে অকারণ সন্দেহ, আননেসেসারি তর্ক, ছোট বিষয়ে বড় প্রতিক্রিয়া, মনে হয় যেন সবাই তার বিরুদ্ধে। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে বার্থ চার্টে 12টা ঘরের বা 12টা যে ভাব রয়েছে, বিশেষত ঘর বলেই বলছি, 12টা ঘর রয়েছে জন্মছকে, কোথায় মেনলি রাহু বসলে প্রবলেম ক্রিয়েট হতে পারে। প্রথম হচ্ছে কি, লগ্নে রাহু। দেখুন, যদি জন্মছকের প্রথম ঘর অর্থাৎ লগ্নভাবে রাহু থাকে বা লগ্নের ঘরে রাহু থাকে, তাহলে মানুষ অত্যন্ত সংবেদনশীল হবে, এটা তো সত্য। ছোট কথা গভীরভাবে আঘাত করবে। মানে লগ্নে যাদের রাহু থাকে, আপনি লক্ষ্য করে দেখবেন এমন একটা কোনো বেফাস মন্তব্য করে ফেলেছেন, সে আর না সেটা সহ্য করতে পারলো না। এগুলো কিন্তু খুব সাবধান। এরা অনেক সময় বাইরের পৃথিবীকে অতিরিক্ত প্রতিকূল ভাবে। মানেটা কি, এরা সব কিছুতেই ইনসিকিওর ফিল করে। মানে সব কিছুতে, পড়াশোনা করছে, যদি চাকরি না পাই, চাকরি করতে করতে যদি চাকরি চলে যায়, আমার জীবনে তো আগে ব্যর্থতায় ভর্তি, সামনের দিকে যদি আমি ফেলিওর হই, একটা ব্যবসা শুরু করবে, ব্যবসা শুরুই হলো না, আগে থেকে ভাবছে যে যদি ব্যবসায় লস হয়ে যায়, এরকম ভাবতে থাকছে। একটা বন্ধুত্ব হলো, সেম ক্যাটাগরিতেই বন্ধুত্ব হলো, ধরুন নর্মাল বন্ধুত্ব, এরকম স্কুলের স্টুডেন্টের মধ্যেও দেখা যায় যাদের লগ্নে রাহু থাকে, ভাবছে যে বন্ধুত্ব হচ্ছে ঠিক আছে, ভালো বন্ধু, কোন দিন তো দেখবো নেই আর আমার সঙ্গে, সে বন্ধু তো চলেই গেছে। মানে কি, আর সবসময় মনে করবে কি, যে এদের এই লগ্নে রাহু থাকলে সবসময় তাদের টেন্ডেন্সি আমাকে কেউ ঠকাচ্ছে, আমাকে কেউ চিট করছে, এ আমাকে ঠকাচ্ছে না তো, ও আমাকে কিছু ভুল বোঝাচ্ছে না তো, এইগুলো ভাবতে ভাবতে পুরো দিন কাটিয়ে দেবে। এটা হচ্ছে লগ্নে রাহু। ফলে কী হয়, রাগ জমতে শুরু করে। যদি পঞ্চমে রাহু থাকে, পঞ্চম কি, মনের প্রকাশ, সৃজনশীলতা, অনুভূতির নাটকীয়তা, প্রেম, সম্পর্ক, সন্তান সুখ। এখানে রাহু থাকলে মানুষ নাটকীয়ভাবে আবেগ প্রকাশ করবে। আজ প্রচণ্ড ভালোবাসা, কাল প্রচণ্ড রাগ। দেখুন, রাহু পঞ্চমে থাকলে প্রেমটা কেন কাটে, রাহু আমি আগেও বলেছি এমনভাবে আপনাকে
মোটিভেট করবে সেই নতুন প্রেমটার ব্যাপারে, যে প্রেমে আপনি প্রবেশ করেছেন। আপনার খুব ভালো মনে হবে প্রথম ডোপামাইনটা ক্ষরণ হবে, কিন্তু যেই কিছুদিন পর পর হবে একটু পুরনো হয়ে যাবে ওই প্রেমটা, তখন আর ডোপামাইন ক্ষরণ আগের মতো হবে না, কারণ ডোপামাইন সবসময় নতুন জিনিসের প্রতি বেশি নিঃসৃত হয়, এটা সায়েন্টিস্টরা বলেছে। হবে না, আর তখন কিন্তু আপনারা সেটা ভালো লাগবে না। আজকে প্রচণ্ড ভালোবাসছেন, ঠিক আছে, রাহু পঞ্চমে আছে, কাল এমন কিছু হলো, অবিশ্বাসের জায়গা, ফ্রডনেসের জায়গা, চিটের জায়গা একটা তৈরি হলো, আপনি সেখান থেকে কিন্তু পিছিয়ে গেলেন, বা আপনারই কিছুদিন পর আপনার পার্টনারকে ভালো লাগছে না, অন্য কাউকে ভালো লাগছে। কারণ ওই যে বললাম, রাহু কী করে, নতুন জিনিসের প্রতি ইনভলভ করাবে, এবং ডোপামাইন ক্ষরণ নতুন জিনিসে বেশি হয়। তাই যেই আপনার কারেন্ট পার্টনার পুরনো হয়ে যাচ্ছে, একটু নতুন জায়গা আপনি নতুন জিনিস খুঁজছেন, বেশি দিন ভালো লাগছে না, আবার সেই পার্টনারে ইনভলভ হচ্ছেন, এরকমই হয়। চরম থেকে চরমে জিনিসটা কিন্তু বাড়তে থাকে। অষ্টমে রাহু, এটা গভীর মানসিক চাপের অবস্থান। এই মানুষ অনেক কিছু ভেতরে জমিয়ে রাখে, বাইরে চুপচাপ, কিন্তু ভেতরে তার একদম লাভা ফুটছে। এক সময় বিস্ফোরণ ঘটবে, আর তখন রাগ অত্যন্ত ভয়ঙ্কর রূপ নিতে পারে। দ্বাদশে রাহু এই অবস্থানে ভিতরের অস্থিরতা সবচেয়ে বেশি হয়। বাইরে শান্ত দেখালো, ভেতরে ভেতরে চলতে থাকে প্রচণ্ড একটা মানসিক যুদ্ধ। অনেক সময় রাতে ঘুমের সমস্যা হয়, অকারণে উৎকণ্ঠা দেখা যায়, ভুলভাল ডিসিশন নেওয়া, ভুলভাল কাজ করা, যেটা সবাই বারণ করছে তার বিপক্ষে গিয়ে নিজের মতামত প্রতিষ্ঠা করা, নিজের কথাকে এস্টাবলিশ করতে গিয়ে অন্যের কথা মিস ইন্টারপ্রেট করা, কাউকে গুরুত্ব না দেওয়া, ছোট থেকে বড় কারুর কথা পাত্তা না দেওয়া। আমরা বলি না যে তো কারুর কথাই শোনে না, এই রকম ব্যাপারটা। সব সময় মনে করবে যে নিজে যেটা বলছে সেটা ঠিক, এরকম কোনো টেন্ডেন্সি। দেখুন লগ্ন, দ্বাদশ এই ঘরগুলোতে রাহু বসে আছে কিনা একটু লক্ষ্য করে দেখবেন, বা ওই ঘরের অধিপতি গ্রহগুলো কোনোভাবে রাহুর নক্ষত্র পেয়েছে কিনা দেখবেন। দেখুন একটা উদাহরণস্বরূপ, অফিসে একজন কর্মী বসে আছে, সহকর্মী হালকা মজা করে কিছু বলল, স্বাভাবিক মানুষ হয়তো হেসে উড়িয়ে দেবে, কিন্তু রাহু প্রভাবিত সেই ব্যক্তিটা সেটাকে অপমান হিসেবে নিয়ে নিল, হঠাৎ রেগে গেল, চিৎকার শুরু করলো, কিছুক্ষণ পর আবার শান্ত। এটাই হচ্ছে রাহুর খেলা। রাহু কিভাবে ভ্রম তৈরি করে, ভেরি ইন্টারেস্টিং। দেখুন রাহুর আরেকটা শক্তি হলো ভ্রম। সে এমন চিন্তা তৈরি করবে, ও আমাকে ছোট করলো, ও আমার ক্ষতি করবে, সবাই আমার বিরুদ্ধে, কেউ আমার ভালো চাইছে না। হ্যাঁ, সামনে কোনো বন্ধু তার সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে, সম্পর্ক তো রেখেছে ভালো, আমি মানছি, নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, নিশ্চয়ই ভেতরে ভেতরে কিছু ভাবছে, নিশ্চয়ই এ আমাকে ঠকাচ্ছে, নিশ্চয়ই ও আমাকে ঠকাচ্ছে মনে। আর রাহুর জন্য যদি কোনো সন্দেহ আপনার মধ্যে ঢোকে, আপনি জেনে রাখুন ওই সন্দেহ আর কোনোদিন বার করতে পারবেন না, একদম অবধারিত সত্য, আপনি কিচ্ছুতে পারবেন না, এটা হবেই হবে। বাস্তবে অনেক সময় কিছুই ঘটে না, কিন্তু মনের মধ্যে কাল্পনিক সত্য তৈরি হয়ে যায়, এই ভ্রম থেকেই হঠাৎ রাগের জন্ম হয়। আমি আলোচনাটা আরও এগোবো, তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। আমাদের চ্যানেলে ক্লিক করলে জয়েন বটনে ঢুকে অবশ্যই কিন্তু মান্থলি 59 টাকা করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান। এতে সুবিধে কি, মাসে একবার যে কোনো একটি প্রশ্ন আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন। বিভিন্ন পুজো পাঠ, তিথি নক্ষত্র, ইম্পর্টেন্ট ডেটগুলো আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেওয়া হবে। এবং এটা ছাড়াও আমি আপনাকে বলবো যে আপনার কোনো সমস্যা থাকলে সেগুলো আমাদের বলে আমরা তার বেশি ভিডিও প্রোভাইড করে দেবো। আমাদের চ্যানেলে ঢুকে মেম্বার্স অনলি সেকশন থেকে দেখতেই পাবেন, মেম্বার্সদের জন্য সেখানে ভিডিও রাখা রয়েছে, এবং প্রতি মাসে একটা বা দুটো করে আমরা মেম্বার্সদের অতি গুরুত্বপূর্ণ ভিডিও, যেগুলো ব্যবহারিক জীবনে অ্যাস্ট্রোলজি তার বেসিসে কিন্তু রেমিডি ওয়াইজ ভিডিওগুলোকে তৈরি করা, অনেক মানুষ উপকারও পেয়েছে। তাই আপনিও মনে করলে আপনি একবার দেখে নিতে পারেন, আমাদের মেম্বার্স হয়ে ওই ভিডিওগুলো দেখতে পারেন। আচ্ছা, আর একটা জিনিসও আমি বলি তার সঙ্গে, যে যাদের জন্মছক অনুযায়ী প্রতিকার করার মতো খুব একটা অবস্থা নেই, তারা কিন্তু অ্যাটলিস্ট মেম্বারশিপ নিয়ে নিতে পারেন, এবং আপনার সমস্যা জানালে তার বেসিসে আপনার হরোস্কোপের ওপর ভিত্তি করে, গোচরের ওপর ভিত্তি করে, দুটো কম্বাইন করে আমরা কিন্তু ঘরোয়া কিছু রেমেডি দেবো, যেগুলোতে কোনো অর্থ খরচা হয় না। তবে এই ফেসিলিটি শুধুমাত্র কিন্তু মেম্বার্সদের জন্য। তো যদি মনে করেন মেম্বার্স হবেন, মেম্বার্স হয়ে যেতে পারেন। আবারও বলবো, চ্যানেলে ক্লিক করে জয়েন বটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু 59 টাকা পেড হয়ে মেম্বার হয়ে যাবেন। এবং মেম্বার হলে আমাদেরকে ওই 9433821066, যেটা স্ক্রিনের ওপর লেখাই আছে, এখন আপনারা ভিডিও দেখতেই দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন। হ্যাঁ, দেখুন মনোবিজ্ঞানের দৃষ্টিতে আধুনিক মনোবিজ্ঞান বলছে, যাদের আবেগ নিয়ন্ত্রণ দুর্বল তাদের মধ্যে আকস্মিক রাগ বেশি দেখা যায়। শৈশবের আঘাত, দীর্ঘদিনের চাপ, ঘুমের অভাব, অতিরিক্ত উদ্বেগ, এসবও কিন্তু কারণ হতে পারে। অ্যাস্ট্রোলজি বলছে গ্রহের অবস্থান এই প্রবণতাকে বাড়াতে বা কমাতে পারে। এবার দেখুন কিভাবে বুঝবেন রাহু সক্রিয়, বারবার রেগে ওঠা, নিজের মতামতকে এস্টাবলিশ করার চেষ্টা করা, কেউ কিছু বোঝাতে চাইলো সেটা নিজে নিজে না বোঝা,
বা না বোঝার চেষ্টা করা, হঠাৎ শান্ত হয়ে যাওয়া, অতিরিক্ত সন্দেহ, অস্থির মন, অকারণ ভয়, নিজের কথা জোর করে একটা এস্টাবলিশ করা, এগুলো কিন্তু হবেই। এই লক্ষণগুলো যদি দীর্ঘদিন ধরে চলে, আর যদি সন্দেহ ঢুকে গেছে আপনার ওপরে কারুরকে নিয়ে বা অন্য কোনো ব্যাপারে কোনো জিনিসে সন্দেহ ঢুকেছে, আপনি সহজে বার করতে পারছেন না, এখানে কিন্তু রাহু অ্যাক্টিভ। প্রতিকার কি? প্রথম প্রতিকারটা হলো প্রতিদিন ধ্যান করুন। মেডিটেশনের বিকল্প কিছু হয় না, 1 মিনিট করে হলো স্থিরভাবে ধ্যান করুন। চোখ বন্ধ করে নীরবে বসে থাকবেন, শ্বাস প্রশ্বাস প্রপারলি মানে প্রাণায়াম যেটাকে বলা হয় সেটা করতে পারেন। আমি আরও 2-3টে রেমেডি বলছি, তার আগে বলবো আপনাদেরকে যে যারা যারা রাহুর প্রচণ্ড প্রবলেমে ভুগছেন, রেমেডি করাতে পারছেন না, তারা অবশ্যই কিন্তু আপনি মনে রাখবেন যে মাছমণি লকেট ধারণ করুন। আমাকে অনেকেই বলেছিল মাছমণি লকেটের কথা, আমি একটা ভালো কোয়ালিটির মাছমণি লকেট দিয়ে দিচ্ছি, এটা কোনো সাইড এফেক্ট হয় না। এটা ক্রয় করলে যদি লিঙ্ক থেকে অত্যন্ত স্বল্প মূল্য, যদি মনে করেন ক্রয় করবেন তো করতে পারেন, ক্রয় করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে আপনি লিঙ্ক থেকে ক্রয় করেছেন। অবশ্যই কিন্তু আমরা আপনাকে কীভাবে ওই মাছমণি লকেট ধারণ করবেন এবং কিভাবে মেনটেন করবেন সব আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো। হ্যাঁ, দেখুন, এটি মনকে স্থির করবে প্রতিকার স্বরূপ, এবং রাহুর কুয়াশা ধীরে ধীরে পাতলা হতে শুরু করবে। প্রথমেই এই জিনিসটা আপনাকে ভেবে নিতে হবে, যদি এই সমস্ত ডেঞ্জারাস ঘরে রাহু থাকে, দেখুন গোমেদ, তারপরে দশমবিদ্যার দেবীর যজ্ঞ, এগুলো তো আপনি যদি চান তো আপনি করাতেই পারেন, সেখানে কোনো বড় কথা নয়। কিন্তু তার সঙ্গে আমি যে নিয়মগুলো বলছি, আমি যে জিনিসগুলো করতে বলছি, এগুলো কিন্তু একটু করুন, তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। আচ্ছা, দেখুন, একটা কথা বলি, রাহুর থেকে বাঁচার জন্য যেটা সবার আগে দরকার সেটা হলো কি, যে লিমিট, যে কোনো জিনিসে নিজের বাউন্ডারি লাইন সেট করুন। আমি আগেও ভিডিওতে এটা বলেছি, এবং আমি এটাও বলবো তার সঙ্গে অতিরিক্ত মাত্রায় এক্সপেকটেশন কোনো কিছুর প্রতি রাখবেন না, তাহলে কিন্তু রাহু আপনাকে ফাঁদে ফেলবে না। দ্বিতীয় ধাপ প্রতিকার থেকে শ্বাস নিয়ন্ত্রণ, গভীর শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। রাগ উঠলে অন্তত 10 বার এমন করুন, এটি স্নায়ুকে কিন্তু শান্ত করবে। এবং তৃতীয় ধাপ হলো দান। শনিবার দান অত্যন্ত উপকারী, দান করতে পারেন কালো তিল, কালো কাপড়, মাসকলাই ডাল। দান অহং কমায়, রাহুর অস্থিরতাও কমায়। তবে দান করলে বা কোনো কাউকে সাহায্য করলে কখনোই কিন্তু বলবে না, তাহলে সেই গুণ নষ্ট হয়ে যায়। এছাড়াও মন্ত্র জপটা আমি আর বলছি না, ইউটিউব থেকে দেখে নেবেন। এবং পঞ্চম ধাপ হচ্ছে নীরবতা। রাগ উঠলে সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না, 10 সেকেন্ড চুপ থাকুন। এই 10 সেকেন্ড অনেক বিপদ আপনাকে বাঁচিয়ে দেবে, কারণ রাহুর রাগ সাধারণত দীর্ঘস্থায়ী কখনোই হয় না, এটা দ্রুত ওঠে, দ্রুত নামে। তাই কেউ যদি, আপনি জানেন আপনার জন্মছকে এরকম কানেকশান আছে, আপনার সঙ্গেও তো এই ঘটনাটা ঘটতে পারে, হ্যাঁ অবশ্যই পারে, আপনার সঙ্গেই সবচেয়ে বেশি। তাই কেউ কিছু বললে কোনো অবস্থাতে কিন্তু ওই মুহূর্তে যতই রাগ হোক রিপ্লাই দেবে না। মিনিমাম 1 ঘন্টা বা খুব দেরি হয়ে গেলে, মানে অনেক দেরির ব্যাপার থাকলে, যে ট্রানজিট থেকে খুব বেরোতে দেরি আছে, এরকম যদি কোনো প্রবলেম থাকে, তাহলে সেক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্যে বলবো মিনিমাম 1 দিন পর সেই ব্যাপারটা নিয়ে ভাববেন। আচ্ছা, শেষ কথা বন্ধুরা, রাহু রহস্যময়, সে মানুষকে কখনো প্রচণ্ড উত্তেজিত করে তুলবে, আবার কখনো সম্পূর্ণ নিস্তব্ধ করে দেবে। এই কারণে অনেক মানুষ নিজেদেরকে বুঝতে পারে না, তারা ভাবে আমি এমন কেন। আজকে ভিডিওটার মূল কথা হলো, হঠাৎ রাগ এবং হঠাৎ শান্ত হওয়ার পেছনে শুধু ক্ষমতা নয়, জন্মছকের গভীর প্রভাবও দায়ী থাকতে পারে। যদি আপনার মধ্যে এই প্রবণতা থাকে, ভয় পাবেন না। জ্ঞান, সচেতনতা, ধ্যান এবং সঠিক প্রতিকারের মাধ্যমে রাহুর শক্তিকেও নিয়ন্ত্রণ করা সম্ভব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনার ভিডিওটা কেমন লেগেছে। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। নমস্কার।